এই রাত্রকে আমরা ইবাদতের মাধ্যমে আমরা আমাদের রাত্রটা কাটাইব, তাহলে এই রাত্রের ফজিলত পাওয়া যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহ قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب। সূরাতুজ জুমার 23 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহ। ওই ব্যক্তি যে রাতের বেলা আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান অবস্থায় কাটায়, অর্থাৎ নামাজের মধ্যে কিয়াম অবস্থায় কাটায় অথবা সেজদারত অবস্থায় রাতের বেলা রবের দরবারে সেজদায় পড়ে থাকে, কখনো রুকু করে, কখনো সেজদা করে, লম্বা লম্বা কেরাতে নামাজ আদায় করে, নফল নামাজ আদায় করে, ওয়াকাইমান ইয়াহযারুল আখিরা, এই আশায়, আখিরাতের আশায়, আখিরাতের পরকালের জাহান্নামের ভয়ে রবের সামনে দাঁড়িয়ে থাকে, কখনো সেজদায় গিয়ে কান্না করে। এভাবে করে রাত্রকে নফল নামাজের মাধ্যমে সে কাটিয়ে দেয়। ওয়াকাইমান ইয়াহযারুল আখিরা, আখিরাতের ভয়ে, জাহান্নামের ভয়ে, হাসরের ময়দানে আমি আপনি সকলে আল্লাহ তাআলার সামনে আমার আপনার হায়াতের হিসাব নিয়ে দাঁড়াইতে হবে, সকলকে তার হায়াতের হিসাব দিতে হবে। সে ভয়ে, পরকালের ভয়ে, কবরের ভয়ে, ফুলসিরাতের ভয়ে, মিজানের ভয়ে সে রবের দরবারে দাঁড়িয়ে থাকে, নামাজের মধ্যে সেজদায় পড়ে থাকে, আল্লাহ তাআলার ভয়ে। ওয়ারজু রাহমাতা রাব্বি, আর তার প্রভুর, তার রবের রহমতের আশায়। জাহান্নামের ভয় একদিকে, অপরদিকে জান্নাতের আশা। এটাকে বলা হয় বাইনাল খাউফি ওয়ার রাজা, অর্থাৎ মুমিন বান্দা সে আল্লাহ তাআলা থেকে নৈরাশ হবে না, এ আশা রাখবে যে আল্লাহ তাআলা অবশ্যই আমার গুনাহ মাফ করে দিবেন। আশা এবং ভয়, এই দুইটাকে ঈমান বলা হয় বাইনাল খাউফি ওয়ার রাজা। ভয় এবং আশা, আল্লাহ তাআলার ভয়ে কান্না করবে, চোখ দিয়ে অশ্রু আসবে, জাহান্নামের ভয়ে চোখ দিয়ে অশ্রু আসবে, পানি ঝরবে। আবার আল্লাহ তাআলার রহমতের আশায় আল্লাহ তাআলা অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। পয়গম্বর বলেন এই দুই জিনিসকে ঈমান বলা হয় বাইনাল খাউফি ওয়ার রাজা, অর্থাৎ ভয় এবং আশা, এই দুইটা। এটাই আল্লাহ তাআলা বলেছেন ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বি। জাহান্নামের ভয়ে যখন দুনিয়ার সব মানুষ ঘুমের বিভোর, ওই সময় বান্দা লম্বা লম্বা কেরাত দিয়ে নামাজ আদায় করে, সেজদায় গিয়ে কান্না করে, জাহান্নামের ভয়ে, জান্নাত পাওয়ার আশায়। ওয়ারজু রাহমাতা রাব্বি, আল্লাহ তাআলা বলেন কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ওই ব্যক্তি কি উত্তম, যে জানে এবং যে জানে না? না না, তারা কখনো সমান হইতে পারে না। যারা সারা রাত্রি এশার নামাজ না পড়ে, ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে, অথবা যারা এশার নামাজও পড়েছে, ফজর নামাজও জামাতে পড়েছে, কিন্তু রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে নাই, নফল নামাজ পড়ে নাই, এই দুই গ্রুপ কখনো সমান হইতে পারে না। ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আল্লাহ তাআলা বলেন যারা জানে এবং যারা জানে না তারা যেরকম সমান হইতে পারে না, ঠিক তদ্রূপভাবে যারা এশার নামাজ পড়ে ঘুমিয়ে যায় আর রাতের বেলা নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়ে না, এই দুই দল এক হইতে পারে না।
এটাই আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আর আল্লাহ তাআলা বলেন, আমার এই উপদেশ শুধুমাত্র কেবলমাত্র যারা জ্ঞানী, যারা বিচক্ষণ, যারা চক্ষুষ্মান, যারা আকলমান, যারা বিচক্ষণ, তাদের জন্য উপদেশ। সকলে আমার এই উপদেশকে গ্রহণ করবে না। আল্লাহ তাআলা তার পয়গম্বরকে বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির, আপনি দাঁড়ান, অরব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের বরত্ব করুন, বর্ণনা করুন, আপনার রবের পবিত্রতা বর্ণনা করুন। অরব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের, আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাঁদের আবৃত, কুমিল লাইলা ইল্লা কলিলা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। আপনি উঠেন, রাতের কিছু সময় তাহাজ্জুদের নামাজ আদায় করেন। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলার বান্দা যখন তাহাজ্জুদের নামাজ আদায় করে, তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে। তাহলে যারা নফল নামাজ রাতের বেলা আদায় করে আর যারা করে না, তারা কি কখনো সমান হইতে পারে? কখনো সমান হইতে পারে না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবানের মধ্য রজনী, লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবানের মধ্য রজনীতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একদিন রাতের বেলা পয়গম্বর, আমার পালা ছিল আমার ঘরে, পয়গম্বর এসে কাপড় চোপড় খুলে ঘুমিয়ে পড়বেন, আবার তিনি উঠে আবার কাপড় চোপড় পরে তিনি চলে যাইতেছেন। এটা আমার অন্তরে লেগেছে, আমার মান সম্মানে লেগেছে। দেখলাম পয়গম্বর যাইতে যাইতে জান্নাতুল বাকির মধ্যে গিয়ে এবার সমস্ত কবরবাসীদের জন্য, শহীদদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আয় আল্লাহ, আয় রব্বুল আলামিন, আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। আল্লাহ শহীদদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। আয় আল্লাহ, সমস্ত কবরবাসীদের কবরের আযাবকে আল্লাহ আপনি মাফ করে দেন। এইভাবে আল্লাহ তাআলার কাছে শাবানের মধ্য রজনীতে, লাইলাতুন নিসফি মিন শাবানে তিনি কবরস্থানে গিয়ে উম্মতের জন্য দোয়া করতেছেন, বারবার আল্লাহ তাআলার কাছে বলতেছেন। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মুনাজাত শেষ করলেন, এইদিকে আম্মাজান আয়েশা পিছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনতেছে। পয়গম্বরের দোয়া শেষ, ঠিক সে মুহূর্তে আম্মাজান আয়েশা বাড়িতে ফিরে আসলেন। হুজরায় এসে হাঁপাইতেছেন। দৌড়ে যখন তিনি বাড়িতে আসলেন, তিনি ঘন ঘন শ্বাস নিতেছেন। পয়গম্বর দেখে বুঝতে পারলেন বোধহয় বারবার নিঃশ্বাস নিতেছে। যখন মানুষ দ্রুত বেগে চলতে থাকে, দৌড়াইতে থাকে, তখন ক্লান্ত হয়ে যায়, হাঁপাইতে থাকে, নিঃশ্বাস জোরে নিতে থাকে। পয়গম্বর বললেন, হে আয়েশা, কুনতি তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, তুমি কি আশঙ্কা করো যে আল্লাহ এবং তার রাসূল তোমার উপরে অবিচার করবেন, জুলুম করবেন, তোমার হক নষ্ট করবেন? আম্মা জান আয়েশা বলেন, হ্যাঁ, আমি মনে করেছিলাম আপনি মনে হয় কোনো অন্য বিবির কামরায় গিয়েছেন, যার কারণে আমি আপনার পিছনে ছুটেছিলাম। কিন্তু আপনাকে গিয়ে দেখলাম জান্নাতুল বাকিতে আপনার উম্মতের জন্য, সমস্ত কবরবাসীদের জন্য আপনি দোয়া করতেছিলেন। তিনি সত্যটা বলে ফেললেন, যাহা আমি মনে করেছিলাম এমনটাই, আপনি অন্য কোনো বিবির করা যাবেন। রাসূল বলেন, না না না, হে আয়েশা, তুমি কি জানো আজকের রজনী, আজকের রাত্রটা কিসের রাত্র? অর্থাৎ আজকের রাত্র হলো শাবানের মধ্য রজনী, অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান। শাবানের মধ্য রজনীতে, এই রাত্রিতে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করে থাকেন। আল্লাহ তাআলা দুনিয়ার প্রথম আসমানে আসেন, এসে ডাকতে থাকেন, হযরত
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকহু আলা কাযা হাত্তা ইয়াতুলু আল ফাজর। হে আয়েশা, আজকের এই রজনী সম্পর্কে তুমি কি জানো? আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। পয়গম্বর বলেন, আজকের রজনীতে আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার ক্ষমার ঘোষণা। আল্লাহ তাআলা যখন শাবানের মধ্য রজনী অর্থাৎ লাইলাতুল বরাআত অথবা শবে বরাত লাইলাতুন নিসফি মিন শাবান শুরু হয়ে যায়, আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে চলে আসেন, অর্থাৎ প্রথম আসমানে চলে আসেন। এসে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে লক্ষ্য করে বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ। আসো কেউ এমন যে তার জীবনে গুনাহ করেছো, অন্যায় করেছো, নিজের নফসের উপরে জুলুম করেছো, গুনাহ করতে করতে নিজের অন্তরকে কালো করে ফেলেছো, আমার কাছে ক্ষমা চাইবে, আমি মাফ করে দিব। বলি সুবহানাল্লাহ। আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ। আসো কেউ এমন বান্দা যে গুনাহ করেছো, নিজের উপরে জুলুম করেছো, গুনাহ করে করে নিজের হায়াতকে শেষ করে দিয়েছো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে মাফ করে দিব। এইভাবে আল্লাহ তাআলা বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকহু। আসো কেউ এমন যে রিজিকের অভাব, রিজিকের পেরেশানি, আমার কাছে চাও, আমি তোমাদের রিজিকের সমস্ত ব্যবস্থা করে দিব, তোমাদের রিজিকের চিন্তা পেরেশানি দূর করে দিব, তোমাকে হালাল রিজিকের ব্যবস্থা করব। আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকহু আলা মিন মুবতালান ফাউআফিয়াহু। আসো কেউ এমন বিভিন্ন মুসিবতের মধ্যে আসো, পেরেশানির মধ্যে আসো, দুনিয়ার যত পেরেশানি আছে আমার কাছে বলো, দুনিয়ার কোনো মানুষ তোমার পেরেশানি দূর করতে পারবে না। মানুষ শুনে আনন্দ নিবে, হাসবে, তোমার পেরেশানি দূর করবে না। আমার কাছে বলো, আমি তোমার দুনিয়ার সমস্ত পেরেশানিগুলো দূর করে দিব। রিজিকের অভাব, রিজিকের পেরেশানি দুনিয়ার মানুষ কি দিবে? আমার কাছে চাও, আমি তোমার রিজিকের পেরেশানি দূর করে দিব, তোমার হায়াতের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। এইভাবে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে মাগরিবের পর থেকে নিয়ে হাত্তা ইয়াতুলু আল ফাজর আলা কাযা হাত্তা ইয়াতুলু আল ফাজর, এইভাবে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকে, রাত্র শেষ হয়ে যাইতেছে, আমার বান্দারা আসো কেউ আমার কাছে চাইবে, আমি তোমাদের সমস্ত হাজতগুলো, প্রয়োজনগুলো আমি পুরা করে দিব। আলা কাযা হাত্তা ইয়াতুলু আল ফাজর। ফজরের আগ পর্যন্ত আল্লাহ তাআলা তার বান্দাদেরকে লক্ষ্য করে করে এই শাবানের মধ্য রজনীতে লাইলাতুল বরাতে, শবে বরাতে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বলতে থাকেন। পয়গম্বর আম্মা জান আয়েশাকে বলেন, হে আয়েশা, আজকের এই রজনী, শাবানের মধ্য রজনীতে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে এই পরিমাণ ক্ষমা করেন। বনি কালব গোত্রের কুরাইশের মধ্যে একটা গোত্র ছিল বনি কালব, তারা বেশি বেশি বকরি চড়াইতো, শত শত বকরি তারা চড়াইতো। তাদের বকরির গায়ে যে পরিমাণ পশম, আল্লাহ তাআলা এই শাবানের মধ্য রজনীতে তার বান্দাদেরকে, এই পরিমাণ বান্দাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে থাকেন। বলি সুবহানাল্লাহ। তাহলে একটা বকরির গায়ে কি পরিমাণ পশম, শত শত বকরির গায়ে কি পরিমাণ পশম হবে, গণনা করে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা এই শাবানের মধ্য রজনীতে লাইলাতুল বরাতে, শবে বরাতের রজনীতে মাগরিবের পর থেকে নিয়ে একেবারে ফজরের আগ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকে, আমার কাছে চাও, আমি তোমাদের সমস্ত হাজতগুলো পুরা করে দিব, তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিব, তোমার রিজিকের পেরেশানি দূর করে দিব, আমার কাছে চাও, আমার কাছে বলো। তাহলে এই রাত্রটা হলো আজকের রাত্র, অর্থাৎ আজকের এই মাগরিবের পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকবেন। আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকে, কার কি প্রয়োজন আমার কাছে চাও। অথচ এই রাত্রকে আমরা হালুয়ার পিছনে, রুটির পিছনে, বিরিয়ানির পিছনে, খিচুড়ির পিছনে, মিষ্টির পিছনে আমরা কাটাই দেই, গল্প করে করে রাত্রকে আমরা শেষ করে দেই। এই রাত্রকে আমরা ইবাদতের রাত্র না মনে করে আমরা এটাকে উৎসব বানিয়ে ফেলেছি। না, এটা উৎসবের রাত্র না, এটা আনন্দের রাত্র না।
এই জন্য আল্লাহ তাআলা এই রাত্রকে দেন নাই লাইলাতুল কদর আনন্দ করে করে কাটানোর জন্য দেয় নাই, লাইলাতুল বারাত আনন্দ করে করে কাটানোর জন্য দেয় নাই। আল্লাহ তাআলা বৎসরে কতগুলো দিন দিয়েছেন, লাইলাতুল বারাত, লাইলাতুল কদর, এভাবে দিবসগুলো রাত্রগুলো আল্লাহ তাআলা দিয়েছেন বান্দার যাতে সে আখিরাতের দিকে আগাইতে পারে, নেক আমল করে আল্লাহ তাআলা থেকে পুণ্য অর্জন করতে পারে, এই জন্য দিয়েছেন। আমি আর আপনি যদি এই রাত্রকে অযথা গল্প করে শেষ করে দেয়, অথবা শুধু মিষ্টির পিছনে এই মসজিদ থেকে ওই মসজিদে, ওই মসজিদ থেকে ওই মসজিদে এই রাত্রে এইভাবে আমরা কাটিয়ে দেই, তাহলে আমরা বঞ্চিত হয়ে গেলাম। এটা করা যাবে না। তাহলে এই রাত্রকে ইবাদতের রাত্র মনে করব, এটাকে উৎসবের রাত্র আমরা বানাইব না। ছেলেরা সারা রাত্রি শুধু দৌড়াদৌড়ি করতে থাকে, ইবাদতের খবর নাই, শুধু এগুলো নিয়ে আছে ব্যস্ত। এটা তো অন্য দিনে করা যায়। এজন্য আমরা এই রাত্রটাকে ইবাদতের মধ্যে কাটাইব। তবে যদি কেউ ফজর পড়তে না পারে, তাহলে সে যেন তাড়াতাড়ি শুয়ে যায়। 31st নাইট আমরা তো রাত্র উদযাপন করি, কিন্তু আল্লাহ তাআলা যে রাত্র উদযাপনের জন্য বলছেন ওইগুলো আমরা পালন করি না। কিন্তু আমাদের বানানো, মানুষের বানানো আদর্শ 31st নাইট, এগুলো আমরা পালন করি। এটাও 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, একই দিনে পড়ে গেছে। একদিকে 14ই ফেব্রুয়ারি, আরেকদিকে জুমার দিন, আরেকদিকে লাইলাতুল বারাআত। তো আমরা রাত্রি উদযাপন করি, কিন্তু সেইটার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন নাই, পয়গম্বরও বলেন নাই। 31st নাইট সেই রাত্র আমরা আনন্দ করার জন্য জাগ্রত থাকি, কিন্তু আল্লাহ তাআলা যে রাত্র জাগ্রত থাকার জন্য আদেশ করছেন, এটাকে আমরা উৎসব বানাই ফেলছি। এজন্য আমাদের প্রতিজ্ঞা হবে এই রাত্রে আমরা ইবাদত করব, ইবাদতের মধ্যে কাটাইবো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো, মাফ চাইবো। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন, ক্ষমা করবেন। আমরা সকলে যখন রূহের জগতে ছিলাম, তা আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, হে আমার বান্দারা, আমরা রূহের জগতে সকলে একসাথে ছিলাম। আল্লাহ তাআলা একসাথে সবাইকে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, আমি কি তোমাদের প্রভু নই? তখন রূহের জগতে আমরা সকলে, আমি আপনি সকলে আমরা এক বাক্যে বলেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আপনি নিশ্চয় আমাদের রব, আমাদের প্রভু, আমাদের প্রতিপালক। এই সাক্ষ্য আমরা আল্লাহ তাআলার কাছে রূহের জগতে দিয়ে আসছিলাম, কিন্তু সেই ওয়াদা এটাকে আমরা ভুলে গেছি, আমাদের স্মরণ নাই। আমরা যে রবের সাথে ওয়াদা করেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের পালনকর্তা, আপনি আমাদের সৃষ্টিকর্তা, এই ওয়াদা করেছিলাম, কিন্তু পরক্ষণে আমরা দুনিয়াতে আসার পর ভুলে গেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, রব্বুনাল্লাহ আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারপরে তার উপরে অটল থাকে, অবিচল থাকে, নড়ে চড়ে না, তার মধ্যে প্রতিষ্ঠিত থাকে। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা এই কথা বলে আমাদের রব আল্লাহ, এবং এটার উপরে মৃত্যু পর্যন্ত কায়েম দায়েম থাকে, অটল থাকে, রবকে রব বলে স্বীকার করে, রবের গোলামি করে, রব যা বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা বলেছে তা পালন করে। আল্লাহ তাআলা বলেন, মরণের তোমাদের কোনো চিন্তা নাই, মরার সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর কষ্ট তোমার হবে না। তোমার যখন সাকরাতুল মাউত শুরু হয়ে যাবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমাকে স্বাগত জানার জন্য আসমান থেকে আমি রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিব। ফেরেশতা এসে বলবে, আল্লাহ তাখাফু, হে আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, মৃত্যুর কোনো টেনশন নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ,
তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আবিশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমার সুসংবাদ জান্নাতের সুসংবাদ, এমন জান্নাত যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন। ইন কুনতুম আবিশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়া এবং আখিরাতে আমি হলাম তোমাদের আউলিয়া অর্থাৎ বন্ধু, অভিভাবক। আমার আপনার অভিভাবক যদি আল্লাহ তাআলা হয়ে যান দুনিয়াতে এবং আখিরাতে, তাহলে কোনো টেনশন আছে নাকি বলেন? আল্লাহ তাআলা যদি আমার আপনার অভিভাবক হয়ে যান, জিম্মাদারি হয়ে যান, দায়িত্বশীল হয়ে যান, তাহলে আমাদের কোনো মরার সময় কোনো ভয় নাই, কবরে কোনো ভয় নাই, ফুলসিরাতে ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জগতে আমি তোমাদের অভিভাবক, তোমাদের রব। ও ফিল আখিরা, আখিরাতে আমি তোমাদের অভিভাবক। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দারা, দুনিয়ার জমিনে তোমাদের চাহিদাকে বিসর্জন দিয়ে তোমাদের মন যা চাইছে আমার দিকে খেয়াল করে সেটা থেকে বিরত থেকেছ। মা তাশতাহি আনফুসুকুম, আমার চাহিদাকে প্রাধান্য দিয়েছ, নিজেদের ইচ্ছা নিজেদের চাহিদাকে বিসর্জন দিয়ে আমার চাহিদাকে পুরো করেছ, আমার আদেশকে পুরো করেছ। মা তাশতাহি আনফুসুকুম, আজকের এই হাসরের ময়দানে তুমি যা চাইবে সেটাই তোমার ওয়াদা, তোমার ইচ্ছা পূরণ করা হবে। দুনিয়াতে সব ইচ্ছা তুমি পূরণ করতে পারো নাই, সব আশা পূরণ করতে পারো নাই। শুধু মানুষের সম্পদ দেখে আফসোস করেছিলে, মানুষের বালা চলাফেরা দেখে, খাবার দেখে আফসোস করেছিলে, তোমার কাছে খারাপ লাগতো, কিন্তু তারপরেও তুমি হারাম খাও নাই, হারাম থেকে বেঁচেছিলে, হালাল পথে জীবন পরিচালনা করেছিলে। তোমার দুনিয়ার জমিনে কষ্ট হয়েছে, তুমি অনেক কিছু ছাড়তে হয়েছে আমার দিকে খেয়াল করে, আমার আনুগত্য করতে গিয়ে। আজকে হাসরের ময়দানে আমি রব্বুল আলামিন তোমার দুনিয়ার সেই কষ্টের বিনিময়ে পরকালে তোমার সমস্ত ইচ্ছা তুমি যা চাইবে, মা তাশতাহি আনফুসুকুম, তোমার যেখানে যা আসবে, যা কামনা করবে, যেটা ইচ্ছা করবে সেটাকে আল্লাহ তাআলা পুরা করবেন। মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম। তাহলে মুমিন বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়াতে যা চাইবে তা দিবে না। আল্লাহ তাআলা মুমিন বান্দার বিনিময়ে জাযা, প্রতিদান, নেক আমলের প্রতিদান, রোজার প্রতিদান, নামাজের প্রতিদান, হজ যাকাতের প্রতিদান, দান সদকার প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়াতে দিবেন না। দুনিয়া প্রতিদান দেওয়ার জায়গা নয়, প্রতিদান দেওয়ার জায়গা হলো আখিরাত। কারণ দুনিয়াতে প্রতিদান দেওয়ার জায়গা নয়। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ দিতেও পারেন, এটা মনে করা যাবে না যে আল্লাহ তাআলা এই আল্লাহ তাআলার জমিনে অনেক নাফরমানকে এত নিয়ামত দিয়েছেন, বুঝতে হবে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে দিয়ে দিচ্ছেন, পরকালে দিবেন না। আর যারা মুমিন, যারা ইমানদার, আল্লাহ তাআলার ইচ্ছা তাদেরকে দুনিয়াতে একটু কষ্ট দিবেন, আল্লাহ তাআলা পরকালে তাদেরকে যা চাইবে আল্লাহ তাআলা তা দান করবেন। তো দুনিয়াতে একটু কষ্ট হলেও আল্লাহ তাআলার হুকুমকে পুরা করা, তাহলে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আখিরাতে আমার আপনার যত ইচ্ছা আছে, মা তাশতাহি আনফুসুকুম, যা কামনা করবেন সব আল্লাহ তাআলা দিবেন। কিন্তু দুনিয়াতে আল্লাহ তাআলার হুকুমকে প্রাধান্য দিতে হবে, যেটা নিষেধ করেছেন সেটাকে বর্জন করতে হবে, যেটা আদেশ করেছেন সেটাকে পালন করতে হবে। কষ্ট হলেও, যেহেতু আমাদের রব, আমরা সকলে বলেছি রব্বুন আল্লাহ, আমাদের রব আল্লাহ, আমাদের দ্বীন ইসলাম, আমাদের কিতাবুল্লাহ কোরআনুল কারীম, আমাদের রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের ধর্ম ইসলাম। তাহলে শ্রেষ্ঠ কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, শ্রেষ্ঠ ধর্ম ইসলাম দিয়েছেন, শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, শ্রেষ্ঠ রসুল আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তারপরে কেন আমরা আল্লাহ তাআলাকে ভুলে থাকবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে লাইলাতুল বারাআত, লাইলাতুল শবে বরাতকে ইবাদতের মাধ্যমে কাটানোর তৌফিক দান করুন। মাগরিবের পর থেকেই, মাগরিবের যখন সূর্য অস্ত যাবে তখন থেকেই লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী শুরু হয়ে যায়, একেবারে সুবহে সাদিক পর্যন্ত।